আসলে লালন শাহ যেমন একজন ব্যক্তি ছিলেন যে তার কথা বলে আসলে শেষ করা যাবে না। যেমন এখানে লেখা আছে তিরোধান, এখানে মৃত্যু লেখা নেই, তিরোধান লেখা আছে। অর্থাৎ যে মানুষটি মৃত্যুর পরও মানুষের মধ্যে জীবিত থাকে তার কৃতকর্মের জন্য, সেই মানুষগুলো যারা মহান মানুষ এই পৃথিবীতে, তাদেরকে তিরোধান, তার মৃত্যুকে তিরোধান বলা হয়। অর্থাৎ তারা মৃত্যুর পরও জীবিত থাকে। আমি মনে করি যে এই দিনটাকে তার মৃত্যু দিবস পালন না করে জন্মদিন পালন করা হতো তাহলে সেটা ভালো হতো, কারণ এই সমস্ত মহান মানুষ এরা কিন্তু অমর থাকে। এই জন্য আমরা লালন সাহেব, যেহেতু আমরা গান করি, গানের সাথে জড়িত, আমি যদিও একটা পেশায় আছি, তারপরেও আমি এই গানের জগতে এসে দেখেছি আসলে মূলত যারা গান করে এদের কিন্তু অনুভব করতে পারে না। যারা উপর মহলে থাকে তারা অনেকটা কিন্তু এদেরকে বিচার করতে পারে না, কারণ এদের মনটা যে কত ভালো এবং মানে সৃষ্টি মানুষ হিসেবে একটা মানুষের যে গুণাবলী থাকা দরকার, সেই প্রকৃত যে গুণাবলী সেটি কিন্তু এই শিল্পী দ্বারা তাদের মধ্যে থাকে। এবং লালন সাহেবজি উনি একটা আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন এবং তিনি বিশেষ করে তার গানের লেখাগুলো অসাম্প্রদায়িক বিষয়গুলোর মধ্যে বেশি আমরা দেখেছি, কারণ তিনি হিন্দু মুসলিম এই জাতিকে কখনো বিরোধ করেন নাই। এবং বিশেষ করে তিনি যদিও সনাতন ধর্মের ছিলেন, কিন্তু তার চিন্তা চেতনা কিন্তু সকল ধর্মকে ঘিরে তার চিন্তা চেতনা ছিল। তিনি যে গানগুলো লিখেছেন, আমরা গানগুলো যারা শিল্পী আছে তারা অনেকে গায়, এবং গানগুলোকে যদি বিচার করা হয় দেখা যায় যে এখানে মানুষ হিসেবে সৃষ্টির জগতে শুধু মানুষই, এখানে তো বিভেদ নাই। এবং ইসলামের যে গানগুলো, অনেক গান কিন্তু ইসলামের বিভিন্ন আমাদের নবী রাসূলুল্লাহকে নিয়ে বা ইসলামের আরো কিছু খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে কিন্তু তিনি বিভিন্ন গান রচনা করেছেন। এবং মানুষের দেহ সম্পর্কে বিভিন্ন গান যে তিনি রচনা করেছেন, এবং যে গানগুলো আমরা গাই, আসলে বাংলাদেশে যত গান আছে আমি মনে করি যে লালন সাহেবজির গানের উপরে কোনো গান আমার জানা মতে নাই। এবং পাশাপাশি বিজয় সরকার, এই দুজনের গানের সাথে কোনো গানের তুলনা চলে না।